স্টক বাইকে থাকা বেটার, কারণ স্টক বাইকে থাকলেই আপনি বুঝবেন সেই বাইকটা সে এখানে যে কুইক থ্রটল লাগানো থাকে, আর দেখা যায় ব্রেকের বিভিন্ন মডিফাই করা থাকে, ইঞ্জিনের স্পকেট চেঞ্জ থাকে, ব্রেক চেঞ্জ থাকে, অ্যান্ড আবি যাবি অনেক কিছু চেঞ্জ থাকে, মিটার টিটার খুলেও আবি যাবি, মানে পুরো 12টা বাজায় রাখে বাইক। ওইসব বাইক আপনারা নেবেন না, ওইসব বাইক নিলে আপনারা কিন্তু আজকে কালকে হ্যাসেল পড়তেই হবে। সো আপনারা চেষ্টা করবেন যে একটা ফ্রেশ অথেন্টিক যে বাইকটা যেভাবে স্টক থাকে সেই বাইকটা স্টক অবস্থায় যদি নিতে পারেন তাহলে আপনি জিতবেন, কারণ স্টক অবস্থায় যারা বাইক চালায় তারা কখনো সময় হচ্ছে 2:10, বাইকের ঘড়িতেও 2:09 বাজে, তার মানে 1 মিনিট 2 মিনিট সমস্যা নেই, এরকম ডিফারেন্স না। দেখেন তো মানে আকাশটার দিকে, নর্মালি আমরা যখন বের হই এই টাইমে দুপুরের সময় তখন কড়া একটা রোদ থাকে, বাট আজকে দেখেন কী পরিমাণ ওয়েদারটা সুন্দর, যার কারণে বের হইতে বাধ্য হইলাম। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে আমরা যারা বাইক কিনি তাদের আমি একটা কথা বলছিলাম, আমি একটা ভিডিও বানাবো, যে ভিডিওর মধ্যে আমি বলবো যে বাইক মডিফাই বাইক কী কারণে আমরা কিনবো না। সো হে এভরিওয়ান, দিস ইজ দিরুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। তো মডিফাই বাইক আমরা কেন কিনবো না? ফার্স্ট অফ অল আমরা যদি আসি, মডিফাই বাইকের মধ্যে অনেক কিছু চেঞ্জেস করা হয়, যার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে অনেকে হ্যান্ডেল চেঞ্জ করে, যার মধ্যে হচ্ছে আমি অ্যাপাচি 4V বাইকের মধ্যে অনেকগুলো মানে এগুলো দেখছি যে হ্যান্ডেল ম্যান্ডেল আবি যাবি অনেক কিছু চেঞ্জ করা, দেখা যায় অনেক কিছু চেঞ্জ করার মধ্যে ওরা মডিফাইটা মূলত করে হচ্ছে বাইকটা থেকে, মূলত ওই বাইকটা থেকে সর্বোচ্চ পারফরমেন্স গেইন করার জন্য। আপনারা ভাবেন যে স্টকে যে বাইকটা থাকে, অনেক সময় দেখা যায় আমাদের বাইকের চেন স্পকেট, মানে চেন স্পকেটের মধ্যে যে পিছনের যে সামনে যে স্পকেটটা থাকে, এই স্পকেটটা দেখা যায় অনেক সময় আমরা চেঞ্জ করি, আর অনেকে চেঞ্জ করে। দেখা যায় এটা চেঞ্জ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এটা চেঞ্জ করলে বাইকের একটু টপ স্পিডটা একটু তুলনামূলক বাড়ে। এখন যারা এটা লাগায় অবশ্যই তারা এর কারণেই লাগায় যাতে তারা ওই টপ স্পিডটা গেইন করতে পারে, মানে অতটুকু পরিমাণ উনি টপ স্পিডটা তুলতে পারে। আরও তো অনেক মডিফাই আছে, কুইক থ্রটল, তারপরে ধরেন আপনি যারা একটু হাই থ্রটল নেওয়ার জন্য মানে অনেক কিছু মডিফাই করে বোর্ডের ভিতরে, তো তাদের বাইকগুলো আপনারা কখনো কিনবেন না। কেন কিনবেন না? কারণ হচ্ছে এই বাইকগুলো যদি আপনারা কিনেন, একটা বাইককে যখন সর্বোচ্চ স্পিড বা টপ রেসের জন্য ইউজ করা হয় তখন সেটার পারফরমেন্স নেওয়ার জন্যই তারা এটা করে, আর সেটা করার ফলে বাইকের কিন্তু মোটামুটি 12টা-13টা বাজে। কারণ একটা চিন্তা করেন, যে বাইকটা মানে মডিফাই করছে শুধুমাত্র টপ স্পিড অ্যান্ড স্পিডিং করার জন্য, তো অবশ্যই সে ওই বাইকটা থেকে সেই পরিমাণ স্পিডিং নিছে, অ্যান্ড সেই পরিমাণ সে মানে বাইকটা চালাইছে, মানে এমনভাবে চালাইছে যে যাতে সে মানে স্যাটিসফাই হইতে পারে আর ওরকম একটা স্পিড তুলতে পারে। সো এগুলো আসলে যারা করে তাদের বাইকগুলো আমরা নেওয়া থেকে বিরত থাকাটা সবচেয়ে বেস্ট, কারণ তাদের বাইক নিলে আমাদের 2 দিন পর পর দেখা যাবে এই ঝামেলা, দেখা যাবে ওই ঝামেলা দেখা যাবে। আমার একটা ফ্রেন্ড এরকম একটা বাইক নিয়েছিল, যদিও আমি না করছি তাকে এই বাইকটা নেওয়ার জন্য, তবুও সে দেখা যায় যে বাইকটার যেহেতু তার পছন্দ হয়েছে একটা মডিফাই করা বাইক, বাইকের নামটা আমি বলতেছি না, যে কোনো একটা বাইক হইতে পারে, বা যার থেকে নিছে উনি সেল করছে, উনি বলছে যে উনি জাস্ট মডিফাই করছে তার শখে, মানে ওইভাবে সে পারফরমেন্স নেয়নি। তবুও দেখা যায় অনেক যাচ্ছে নিচে দিয়েছি উনি যা শুরু করছে। আচ্ছা, তবুও দেখা যায় মানে সে বাইকটা নেওয়ার পরে ঠিক বিশ্বাস করবেন না, এর পরের দিন থেকেই ওই বাইকটার মানে পারফরমেন্স পুরো একদম লো হয়ে গেছে, অ্যান্ড বাইকের প্রচুর পরিমাণ সমস্যা দেখা স্টার্ট করছে। দেখা যায় যে বাইকের মধ্যে অনেক রকম স্পকেটের সমস্যা হয়েছে, বাইকের ইঞ্জিন থেকে সাউন্ড আসা, নয়েজ আসা, ভিতরের রোকারগুলো অনেক কিছু আবিজাবি ক্ষয় হওয়ার ফলে বাইকের সাউন্ড মাউন্ড সব চেঞ্জ, অ্যান্ড ও হয়তো বা ভাবছিল যে এটা হয়তো বা ঠিক হয়ে যাবে, বাট দেখলো না, এটা ঠিক হওয়ার কোনো পসিবিলিটি নেই, ভিতর থেকে অনেক কিছু দুর্বল হয়ে গেছে, যার কারণে বাইকটা মডিফাই বাইকটা আসলে নেওয়াটাই উচিত সবার আমাদের ক্ষেত্রে। তো এই মানে মূলত এই বিষয়গুলো মানলে আমার মনে হয় যে বাইকটা আপনারা ভালো একটা বাইক যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনার মডিফাই বাইকগুলো নেওয়া উচিত না, কারণ ওগুলো থেকে মানুষ মডিফাই করেই হচ্ছে উদ্দেশ্য একটাই, সে ওইটা থেকে একটা ভালো স্পিডিং চায়। সো আপনারা যারা কিনবেন অবশ্যই চেষ্টা করবেন যে মডিফাই যুক্ত বাইক না কিনা। তো এতটুকুই আর কি মূলত। আমি আচ্ছা আপনাদের সাথে একটু সামনে যেয়ে কথা বলতেছি, মানে এই রাস্তাটা একটু পার হই, দেন খালি জায়গায় যেয়ে দেন বলতেছি বাকি কথাগুলো। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, দেখেন আশেপাশে কিন্তু ভিউটা মারাত্মক লাগতেছে। তার মধ্যে হচ্ছে এখানে আশেপাশে অনেকগুলো নৌকা বোট মোট আবিজাবি আসছে, যার কারণে টুরিস্ট একটু ঘুরতে আসলে দেখা যায় এই জায়গাটায় এনজয় করতে পারে ভালোই। অনেকে আছে দেখা যায় আমাদের যারা বাইক ইউজ করে তারা দেখা যায় অনেক সময় এই হলার মলার কাটে, অ্যান্ড এখান থেকে বোর করে
ইয়ে করে। আবার অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনের হলারের নিচে এখান থেকে কাটার পরে একটা মুখা লাগায়, যার কারণে সার্জেন্ট আসলে ওটা লাগাই দেয়। তো আরও কিছু চেঞ্জেস আছে, যেমন এই আরসিবির ব্রেক টেক আবিজাবি, মানে যথেষ্ট আপনার চেষ্টা করবেন যে একটা বাইক থেকে আপনারা স্টক জিনিসটা নেওয়ার, কারণ আপনারা যদি মডিফাই জিনিস বেশি নেন তাহলে দেখা যাবে যে আপনার মানে স্টকের যে পারফরমেন্স ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর স্টক বাইকে থাকা বেটার, কারণ স্টক বাইকে থাকলেই আপনি বুঝবেন সেই বাইকটা সে নর্মালি রেগুলার লাইফে ইউজ করছে। সো যথেষ্ট চেষ্টা করবেন স্টক বাইক কেনার, কারণ স্টক বাইক যথেষ্ট ভালো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা বুঝতে পারছি। অ্যান্ড স্টকের মধ্যে অনেক কিছু চেঞ্জ যারা করে তাদের বাইকে অনেক রকম সমস্যা হয়। সো কোম্পানি যেটা রিকমেন্ড করছে, কোম্পানি যেটা বানাইছে সেটা তারা অবশ্যই বুঝে শুনেই বানাইছে, যার কারণে তারা এত বড় বড় ইঞ্জিনিয়ার দিয়ে বানাইতে পারছে। এখন আপনি সেটা চেঞ্জ করলেন, আপনি মনে করেন আপনি তার থেকে বড় কোনো ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। সো আমার কথাটা একটু খারাপ লাগতে পারে, বাট মূলত সঠিক বিষয়টা হচ্ছে এটা যে আপনারা যদি মানে মডিফাইযুক্ত বাইক নিতে চান তাহলে কিন্তু আমার মতে মডিফাইযুক্ত বাইক আসলে স্ট্যান্ডের জন্য যথেষ্ট ঠিক আছে। বাট আপনার মানে আপনি একটা শখ করে বাইক কিনতেছেন, তো ওর জন্য আপনি বাইকটা কিনেন না, বিকজ আপনার জন্য এটা ক্ষতি হবে অ্যান্ড খুব খারাপ হবে। দেখা যাবে পরবর্তীতে আপনি একটা হ্যাসেলের মধ্যে পড়বেন। আচ্ছা, এইটা আমার অনেক পুরান হয়ে গেছে, এটাকে উঠাবো ভাবতেছি, এটা উঠায় ফেলি। আচ্ছা থাক, যেহেতু আসি। তো এই দেখেন মাঝে মাঝে আমার এখানে কালকে ধরেন 700-800 টাকার তেল ভরা হয়েছে। কালকে থেকে সারাদিন ধরে এখানে 1 দাগও ছিল না, 0 ছিল। আজকে আবার 3 দাগ হয়েছে। তো এমন মানে বারে কমে, মানে মিটারটার মধ্যে এত ঝামেলা পাইতেছি ইদানিং। আচ্ছা যাক, আমরা যাই, যাওয়ার পরে দেন কথা বলি। আমরা একটু মেনলি বের হয়েছি আজকে, ওয়েদারটা বেশ সুন্দর, আশেপাশের ভিউটা বেশ মানাইতেছে, যার কারণে মেনলি বের হওয়া। এখন মূলত আর কোনো বিষয় না, দেখা যায় যে আজকের ওয়েদারটা সুন্দরের সাথে আমার মানে অস্থির লাগতেছে। আজকে ওয়েদারটা দেখেন আপনারা, জাস্ট মারাত্মক একটা ওয়েদার, তার সাথে বাইক চালাতে তো আরও বেশি ভালো লাগতেছে। এর জন্যই আজকে বের হওয়া মূলত। আর যেহেতু বের হয়েছে আমি, সো আপনাদের ভাবলাম এই কথাগুলো শেয়ার করি, এই টপিকগুলো শেয়ার করি, যাতে করে মানে আমি যেহেতু এই রিলেটেড ভিডিওগুলো অলরেডি একটা বানাইছি যে আপনারা কোন কোন বাইক কিনবেন না, সো সেগুলোর মধ্যে আমি অলরেডি বলে দিছি যে আমি মডিফাইযুক্ত বাইকগুলো না কেনার কথা বেশি আমি বলছি। সো এই জিনিসটা আপনার চেষ্টা করবেন যে মডিফাইযুক্ত বাইকগুলো আপনারা না কেনার, কারণ যেটা কিনলে আপনাদের বেশ সমস্যা হতে পারে অ্যান্ড আপনাদের কিন্তু ভবিষ্যতে দেখা যাবে আপনি একটা হ্যাসেলের মধ্যে পড়বেন বিভিন্ন রকম। রাস্তা বেশ সুন্দর লাগতেছে, এখানে তো অনেকগুলো মানে পানি জমতে আসলে বৃষ্টি হইতেছে তো ইদানিং, তো প্রচুর পরিমাণ পানি জমছে দেখেন। হ্যাঁ, পানি জমার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। লাস্ট বের হওয়া হইতেছিল না, মানে গরমের কারণে, মানে ইদানিং এত গরম পড়তেছে, আপনারা তো জানেনই, যারা আমরা মানে ভিডিও করি তারা আসলে বেটের হওয়া প্রচুর ঝামেলা হয়ে গেছে একটা। মানে এত গরমের মধ্যে বের হইলে দেখা যায় অজ্ঞান টজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যেতে পারি, বলা যায় না। তো এর কারণে একটু বাসা থেকেও কম বের হওয়া, মানে মূলত বিষয় হচ্ছে এটা। আর বেটের হওয়ার কারণে দেখা যায় একদিনে বের হলে 1-2টা শ্যুট করে আবার ওইটাই স্টক রেখে দিতে হয়, ওই ভিডিওটা আবার আপলোড দিতে হয়। সো একদিনে যদি শ্যুটটা না করি তো দেখা যায় গরমের মধ্যে প্রতিদিন বের হওয়া ভাই কোনো দিন সম্ভব না। আর যেহেতু রেগুলার লাইফ কাজ থাকে, যে কাজ থাকলে বের হইতে হয়, তাছাড়া মূলত না। দেখেন এখানে বোটগুলো, কতগুলো বোট হয়েছে, আশেপাশে অনেকগুলো বোট হয়েছে মোটামুটি। এখানে টুরিস্টরা ঘুরতে পারতেছে, বেশ এনজয় করতেছে বিষয়টা। ভালো লাগতেছে খুব বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন, মানে আপনারা যদিও বাইকটা কিনেন, দেখেন এই যে কুইক থ্রটল লাগানো থাকে, আর দেখা যায় ব্রেকের বিভিন্ন মডিফাই করা থাকে, ইঞ্জিনের স্পকেট চেঞ্জ থাকে, ব্রেক চেঞ্জ থাকে, অ্যান্ড আবিজাবি অনেক কিছু চেঞ্জ থাকে। মিটার খুলে আবিজাবি মানে পুরা 12টা বাজায় রাখে বাইক। ওইসব বাইক আপনারা নেবেন না, ওইসব বাইক নিলে আপনারা কিন্তু আজকে কালকে হ্যাসেল পড়তেই হবে। সো আপনারা চেষ্টা করবেন যে একটা ফ্রেশ অথেন্টিক যে বাইকটা যেভাবে স্টক থাকে, সেই বাইকটা স্টক অবস্থায় যদি নিতে পারেন তাহলে আপনি জিতবেন। কারণ স্টক অবস্থায় যারা বাইক চালায় তারা কখনো বাইক থেকে হাই পারফরমেন্স নেয় না, যার কারণে বাইকটা প্রচুর ভালো থাকে অ্যান্ড আপনার জন্য ভালো হবে। সো এটাই সাজেস্ট করবো আমি, যারা আমাকে প্রশ্ন করছেন অ্যান্ড যারা আমাকে কমেন্ট করছেন তাদের আমি অবশ্যই এটাই সাজেস্ট করতেছি যে আপনারা যখন বাইক কিনবেন অবশ্যই স্টকটা খেয়াল রাখবেন যে স্টক ঠিক আছে কিনা। স্টক ঠিক থাকার পরে বাইক যদি কিছু লাগে ওটা অন্য হিসাব, বাট স্টকের বাইরে কিছু যাতে না থাকে। তো এই তো ছিল মূলত ভিডিও। আজকে ভিডিওটা শর্ট একটা ভিডিও, মানে কোনো ভিডিওটা বড় করবো না। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI লামব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never